হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো অনেক বন্ধুরা কমেন্ট করছিল যে শীতকালের টোপ। তো শীতকালের জন্য টোপ দেখিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা। তো প্রথমে একটা একটা পাউরুটি নিয়ে নেবে। আর একটা দেখতে পাচ্ছ যেটা আছে ওটা ডিশে, সেটা হচ্ছে মিষ্টি, ঠিক আছে? তোমরা যে কোনো একটা 5 টাকা দামের মিষ্টি নিয়ে নেবে। আর মিষ্টিটা ভালো করে নিচুড়ে নেবে, শুধু ছানাটা লাগবে। তো ছানা তো সব সময় পাওয়া যাচ্ছে না। তো ওই জন্য মিষ্টিটা সর্বত্র পাওয়া যাবে, ওই জন্য মিষ্টিটা প্রেফার করছি। আর এখানে দেখতে পাচ্ছি শিশিতে মধু আছে, ঘি আছে, নারকেল তেল আর সাদা তেল। শীতকালে সাদা তেলটা লাগবে। সাদা তেল বলতে পাম তেল নয়, রিফাইন তেল, যেটা সাদা তেল বলে, ঠিক আছে? তো ওইটা নেবে। আর রুটিটা আস্তে আস্তে, বেশি গুঁড়ো করার দরকার নেই, কারণ এতে হালকা জল দিলে অটোমেটিক এটা নরম হয়ে যাবে। আর যে ইউটিউবে তোমরা যদি কমেন্ট করো, হয়তো বলবে যে মাছ খাবে কি না। তো আমি যে ভিডিওটা দিচ্ছি বা যে টোপটা দিচ্ছি, এই টোপটাতে 100% গ্যারেন্টি মাছ খাবে, ঠিক আছে বন্ধুরা? তোমরা দেখেছো যে 2.5 কিলো একটা মাছ ধরেছি, তার ভিডিও দিচ্ছি। এটা মৃগেল মাছ ধরেছি, তার ভিডিও দিচ্ছি। ছোটো ছোটো অনেক মাছ ধরেছি এই শীতকালটাতে, ঠিক আছে? এই একই টোপে, সেই টোপই তোমাদের দিচ্ছি। আর একটা এই দেখতে কালকেই ভিডিও দিয়েছি, তো একটা কালবোস মাছ পেয়েছি। এই টোপে 100% সাকসেসফুল। হালকা করে ডিম দিয়ে তোমরা মাখিয়ে ফেলবে, অবশ্যই মাছ খাবে। এরকম হালকা একটু জল দিয়ে খানিকক্ষণ রেখে দেবে, জলটা টেনে নেবে। জলটা টেনে নেওয়ার পরই আবার হালকা করে মাখাবে, একটু ডালা ডালা মতো করে, আবার জলটা ভালো করে টেনে নেবে। এরম করে মাখাবে। তো বেশি গুঁড়ো করার দরকার নেই, এরম করে আমি করি। তো এরম করে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে। কিছু অসুবিধে হলে আমাকে কমেন্ট করবে, আমি সব বলে দেবো। আর এই টোপটা করে নিয়ে নদীতে ফেলবে, অবশ্যই রেজাল্ট পাবে। না পেলে আমরা কমেন্টে বলবো, ঠিক আছে? আর শীতকালের জন্য আরও অনেক টোপ আছে, তো সেইগুলো তোমাদের আস্তে আস্তে আমি দেবো, সেইগুলোতেও মাছ হবে। আর সুজি ছাতু এইসব টোপও আমি করব, আমি যেভাবে করি সেইভাবে। তো দেখতে পাচ্ছ মিষ্টিটা ভালো করে গুঁড়ো করবে, করে মিষ্টিটা ভালো করে পাউরুটিটার সাথে মাখিয়ে দেবে। আর সব কিছু জিনিস ভালো করে মাখাবে, যাতে পাউরুটির এক একটা যে কোণা আছে না, সেই কোণা পর্যন্ত পৌঁছায়। এত সুন্দরভাবে মাখাবে টোপটা, একটু টাইম নিয়ে 10 মিনিট 15 মিনিট ধরে ভালো করে মাখাবে, যাতে টোপটা খুব সফট হয়, ঠিক আছে? এখন যে নদীতে তোমাদের, যে কোনো নদীতে ফেলো, যদি সেই নদীতে রেস থাকে বা জল বাহিত হয়, তাহলে একটু শক্ত করবে। আর যে নদীতে দেখবে, যেমন আমাদের দামোদর নদীতে এখন আর অতটা রেস নেই, প্রায় থমকেই গেছে, ঠিক আছে? তো যেই নদীতে থমকো জল হয়ে গেছে, সেই নদীতে একটু নরম করে মাখবে। আর যে নদীতে জল এখনও পর্যন্ত ভালো, মানে প্রবহন করছে বা বয়ে যাচ্ছে, সেই নদীতে একটু শক্ত করবে, তাহলেই হবে, ঠিক আছে? এরপর বন্ধুরা, এরম করে তোমরা 5টা ফুটো করে নেবে, তাহলে সব জিনিসটা দিতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছ এখানে ঘি নিয়েছি। তো ঘিটা শীতকালে যেন বসে যায়, তো ঘি 5 ফোঁটা মতো নিয়ে নেবে, ঠিক আছে? আর এখানে সাদা তেল, এটা ঠিক আছে, এটা সাদা তেল আছে এতে, আমি এতে ভরে রেখেছি, এটা হচ্ছে সাদা তেল। এই সাদা তেল 5 ফোঁটা দেবে বন্ধুরা। আর এরপর আমরা দিয়ে দেবো হচ্ছে, এটা হচ্ছে মদ, ঠিক আছে? এটা আমার কাছে মৌলের মদ আছে, ঠিক আছে? তোমরা যে কোনো মদ দিতে পারো। মদ যেরকম কড়া সেরকম দেবে। এইটা আমার প্রচুর কড়া মদ, ওই জন্য আমি 5 ফোঁটাতেই আমার হয়ে যায়, ঠিক আছে? তোমরা যেরকম বুঝবে মদ দেবে, না দিলেও কোনো অসুবিধে নেই। আর এটা যেটা দিচ্ছি দেখতে পাচ্ছ, এটা বন্ধুরা নারকেল তেল। আর এটা মধু, মিষ্টি দিয়েছি তাও মধু একটুখানি দেবে। মধু দিলে টোপটা অনেক সফট হয়, ঠিক আছে? তো বেশি দিতে হবে না, 1 কি 2 ফোঁটা মধু দিলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে? মধুর কাজ আছে, মধু হচ্ছে চিট হয়, টোপটা সফট হয়, টোপটা অনেক নরম হয়, মধুর এটা হচ্ছে কাজ, ঠিক আছে? তো এইগুলো দিয়ে ভালোভাবে 10 মিনিট ধরে তোমরা একটু টাইম নিয়ে মাখবে।
আর এখানে একটা গোপন টিপস তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, টোপটা একটুখানি একদম সামান্য একটু জিভে ঠেকিয়ে দেখবে, টোপটা একটু মিষ্টত্ব ভাব আসবে, একটা সেন্ট হবে, ঠিক আছে, একটা সুন্দর সেন্ট হবে। এইটা হয়তো কেউ তোমাদের বলবে না যে টোপ আবার খায় নাকি, তবে একটা পাউরুটি দিয়ে জিনিস, পাউরুটি তোমরা নিজেরাও খাও, এতে এমন আহামরি কিছু দেওয়া নেই যে তুমি খেলে তোমার কিছু হয়ে যাবে। তো বড় বড় যে শিকারীরা আছে না, তারা একটুখানি মুখে ফেলে বা সেন্ট নিয়ে দেখে না টোপটা কেমন হয়েছে। টোপটা তুমি যদি খেতে পারো তবেই মাছের ভালো লাগবে, তোমার ভালো লাগলে অবশ্যই তো মাছের ভালো লাগবে, ঠিক আছে। তো আমি এই গোপন টিপসটা বলে দিলাম তোমাদেরকে, যে একটুখানি জিভে ঠেকিয়ে দেখবে যে টোপটা কীরকম হয়েছে। বড় বড় যে শিকারীরা আছে অনেক বয়স্ক, তাদেরকে জিজ্ঞাসা করলে তারা হয়তো বলবে না, কিন্তু এটা তোমরা করে দেখবে। যে কোনো টোপ, শুধু আমার টোপটা বলে না, যে কোনো টোপ তোমরা করবে, একটু জিভে ঠেকিয়ে একটু সেন্ট শুঁকে নেবে, কীরকম হয়েছে দেখবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সফট হয়েছে টোপটা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বন্ধুরা।